সব শেষ করে ওর বাবা বুঝছেন একজন সাধারণ কৃষক, ওর ভিতরে কোনো মক্কেল মাতবাড়ি করে না, কিছু করে না। তারপরে ওর দয়াময় একটু হইলো না যে আসলে ওর জিনিসটা আমরা একটু সেভ করি, বুঝছেন। আর কি করবো, আমার বাসা নাই, এই সবই তো নাই, কিছুই নাই, আমি কিছুই সরাই নাই, আমি কিছুই নাই। ঘরে সব কিছু বাইর করে নিয়ে গেছে, নিয়ে যা পেট্রোল দিয়ে দিয়ে আগুন ধরাইছে। এই হেঁকা আম দাও, চাইনিজ কুরোল, তারপরে বোমা আনেছে, পিস্তল আনেছে, আনি আমার গলায় ছুরি বাঁধাতে যাওয়ার কাজে তোর স্বামী রাখনে। আমরা দৌড় মারিছি, দৌড়ে দৌড়ে পলাইছি সাইডি, ওই যে ওই সব জায়গায় আগান বাগান, ওই যে ওই সব জায়গায় দাঁড়া দাঁড়া পক্ষি দিতে দেখতেছি। ওরা আমার ঘরে সব বিছানা আগুন ধরা দিয়ে দিয়ে, আবার এই যে সব গাছ কোপাইছে, হাঁস মুরগি ধরিয়ে নিছে, গরু বাছুর সব বাইর করে নিছে, সোনা দানা যা ছিল, টাকা পয়সা নগদ ছিল সব নিয়ে গেছে। 3-4 লাখ টাকা ছিল, সোনা দানা ছিল 3 বড়ি আমার ঘরে, এই সপ্তাহে নিয়ে গেছে। আর ওই যে মটর কাটিয়ে থুয়ে গেছে, কল কাটিয়ে থুয়ে গেছে, গাছ কাটিয়ে থুয়ে গেছে, সবই। আমার কাপড় চুপুর কিচ্ছু থুয়ে দেয়নি। এখন যে গোসল করে পরবো বা একটু পানি গালে দেবো, সে গ্লাসটাও থুয়ে যায়নি, কিচ্ছু থুয়ে যায়নি। এমন আমরা কোথাও দেখিনি, এবার যাতে আমরা আমার সব শেষ করে থুয়ে গেছে। আমার বিছানা সব বিছানা আগুন দাও দাকে সারা রাত জ্বলেছে। গ্রাম্য ভাবে দল বল আমার দলের একজনের লগে কোপা জবাই করে মারতে গেছিল, এরা আবার ঠেকাতে যায়, এর উপরে হামলা বাড়ি ঘর ভাঙিয়ে চুরি এই করে থুয়ে গেল। তার জবাই করতে গেছিল, সবাই ঠেকাঠেকি করেছে, তারপরে এর উপরে এই পেশার গরু বাছুর সব নিয়েছে। আমার বাড়িতে লোকে 10টা গরু নিয়ে গেছে, আর এই যে আমার সাইডের বাড়িতে নিয়েছে মোট 30টা গরু নিয়েছে। আমার এই সাইলেতে ছাগল গরু সব নিয়ে গেছে। আমাদের মন চায় না গোয়াল থেকে আসলে আমরা আত্মহত্যা করি, এরকম পরিস্থিতি আমাদের। আমার একটা ছেলে আছে অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, আমার এই গরুগুলোই আমার সম্বল, বুঝছেন। আমার গোয়ালি গরু 4টা গরু, আমার 2টা আরে গরু আর 2টা বকর গরু, আর 2টা হলে ছাগল, একটা খাসি আর একটা পাটে। খাসিটা বেশ বড়ই, তাদের 17-18 হাজার হবে। সেই সব কিছু এখন মানুষের হাতে চলে গেল। আমি এখন কি করব? আমার ছেলে চিকিৎসা করব কিভাবে, আর আমার শাশুড়ি কিভাবে চিকিৎসা করব? আমার আরো ছেলে মেয়ে আছে, আমার ছোট ছেলে একটা, আমার মেয়ের একটা মাদ্রাসায় রাখছে, সেও অসুস্থ, তারও ডাক্তারের কাছে নেওয়ার দরকার। একবার নিয়ে গেছিলাম, তার টনসিলে ঘা, তার কানে ঘা, গলায় ঘা। সেই মেয়েটা আজকে গলা টলা ফুলে কি অবস্থা, মাদ্রাসা থেকে ম্যাডামরা ফোন দিয়েছে, আপনার মেয়ে নিয়ে যান, কি অবস্থা, গলা ফুলে কান্না করতেছে। আমি বলতেছি আমরাই তো বাড়িতে কান্নাকাটি করে বাঁচতেছি না, আপনারা একটু দয়া করে রাখেন ওখানে, দরকার